আর আজ 2 দিন দেখছি ঠান্ডাটা একটুখানি কমই আছে, ওই আগের মতো হাত পা জ্বলা ওরকম একটা ঠান্ডা নেই। তো তোমাদের ওদিকে কেমন ঠান্ডা পড়ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ওই হাত পা জ্বলা ঠান্ডাটার জন্য ঘরের কাজ করতে খুবই অসুবিধা হচ্ছিল। ইদানিং দেখছি রোদটাও আর কি ঠিকভাবে উঠছে, আর তোমার ঠান্ডাটাও কমই আছে। তো তোমাদের ওইদিকে রোদ উঠছে কিনা সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর এদিকে দেখো বড়মশাইকে ডিম সিদ্ধ করে আমি আর কি দিয়ে দিয়েছি, আর আজকে ও ফ্রেশ হওয়ার আগে আমি একদমই ফ্রেশ হতে পারিনি, তাই বললাম তুমি একা একা ডিম ছাড়িয়ে খেয়ে নাও, আমি পরে ফ্রেশ হয়ে আর কি খেয়ে নেব। তারপরে ও বসে বসে খাচ্ছিল আর আমি ওর সাথে একটুখানি গল্প করছিলাম। আর জানো তো সারাটা দিন সেরকম একটা সময় হয় না দুজনে মিলে আর কি গল্প করা। এই হয়তো এখন সকালবেলা করছি, আর হয়তো সেই রাত্রে 9টা-10টার সময় দুজনে মিলে একসাথে বসে বসে ভাত খাবো, তখন একটুখানি গল্প করা হয়। তাছাড়া সেরকমভাবে আর কি নিজেদের মধ্যে গল্পটা করা হয় না। তো সকালবেলা ও যখন যেটুকু সময় আর কি বাড়িতে থাকে সেটুকু সময় আমি কাজটা যথেষ্ট কম করি, করে ওর সাথে একটুখানি গল্প করে ওর সাথে একটুখানি সময় কাটাই। কিন্তু আজকে একদমই হলো না, কারণ আজকে সকালে অনেকটাই লেট করে ঘুম থেকে উঠেছি। এদিকে দেখো আমি ফ্রেশ হতে পারিনি, কিন্তু বড়মশাই কিন্তু ফ্রেশ হয়ে গেছে। কিন্তু অন্যদিন দুজনে মিলে একসাথেই ফ্রেশ হয়ে যায়। তার মানে বুঝতে পারছো আমার অনেকটা আজকে দেরি হয়ে গিয়েছে। তো আমি বললাম যে তাহলে আর তোমার সাথে এখন বসে বসে গল্প করবো না, ততক্ষণ আমি তাহলে একটুখানি ফ্রেশ হয়ে নিই।